সেই 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই সংকটে পড়ে ফিলিস্তিনিরা। ইসরায়েলের স্বৈরাচারী আগ্রাসন ও হত্যাযজ্ঞ বিশ্বের সকল বর্বরতাকে ছাড়িয়ে গেছে। ইসরায়েলি বাহিনীর বর্বরতার এমনই এক সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমা লেমন ট্রি নিয়ে আমাদের এই পর্বের বিশ্ব চলচ্চিত্র। ইসরায়েল ও পশ্চিম তীরের সীমানার কাছাকাছি একটি বাড়িতে থাকতে শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী নেভেন ও তার স্ত্রী। সেই বাড়ির কিছুটা দূরে সালমার ছোট লেবুর বাগান। নিরাপত্তার অজুহাত দেখিয়ে সেই বাগানে সার্বক্ষণিক তদারকি শুরু করে ইসরায়েলের সেনারা। এক পর্যায়ে সব গাছ কেটে বাগান সাফ করে দিতে চায়। We're all at losses, but we don't have a choice in the matter. Mrs. Navon, what do you think about it? কয়েক প্রজন্ম ধরে পরিচর্যা করা লেবুর বাগান এত সহজে ছাড়ার পাত্র নয় সালমা। আশপাশের মানুষজন সালমাকে বোঝানোর চেষ্টা করে ইসরায়েলের সৈন্যদের সঙ্গে ঝামেলায় না জড়াতে। সালমা সুপ্রিম কোর্টের শরণাপন্ন হয়। বিষয়টি নিয়ে মিডিয়া সরব হয়, আলোচনা শুরু হয় সবখানে। সত্যি ঘটনা অবলম্বনে তৈরি সিনেমাটি 2008 সালে মুক্তি পাওয়ার পর ইসরায়েলেও প্রশংসিত হয়। ইসরায়েলি নির্মাতা এরন রিকলিসের লেমন ট্রি বার্লিন চলচ্চিত্র উৎসব সহ অনেক উৎসবে পুরস্কৃত হয়েছে।